মেডিকেল ডিপার্টমেন্ট একটা খুব সফট টার্গেট সবার জন্য। লিটন দাসের ইনজুরিতে তোপের মুখে বিসিবির মেডিকেল কমিটি, তবে কমিটির প্রধান কোনো ধরনের দায় নিতে নারাজ। স্ক্যান রিপোর্টে ভুল ছিল না এমনটাই দাবি তার। এটা ফালতু কথা। রিপোর্টটা ঠিক আছে, রিপোর্ট ঠিকই আছে, সবই ঠিক আছে। সম্ভবত রিকভারিটা টাইম হবে, এক্সপেক্টেড টাইমে হয়নি, তাই তো? রিকভারি এক্সপেক্টেড টাইমের মধ্যেই হচ্ছে, কিন্তু ওই টাইমের মধ্যে রেঞ্জ আছে আর কি। আমরা সাথে করে নিয়ে গেছি যাতে রিহেবটা সাথে থাকে, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। চোটে থাকার পরেও কেন জিম্বাবুয়েতে নেওয়া হলো লিটনকে তা নিয়েও প্রশ্ন উঠছে। ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীমের ব্যাখ্যা, দলের সঙ্গে থেকে যেন চালিয়ে যাওয়া যায় পুনর্বাসন প্রক্রিয়া, এমনটাই ছিল পরিকল্পনা। তো 21 দিন তো হয়ে যাবে, তখন জিম্বাবুয়ে যাবে। তো হয়ে জানলে তো এই রিহ্যাব প্রসেসটা টিমের সাথে থাকলে বেটার হবে, আইসোলেটেড থাকলে একটা অন্যরকম হবে, যেই কারণে ওকে ইয়েতে পাঠানো হয়েছিল। টুকটাক ইনজুরিতেও ক্রিকেটারদের বাড়তি ভোগান্তির উদাহরণ বহু আছে দেশের ক্রিকেটে, তাই কিছু হলেই খেলোয়াড়দের ছুটতে হয় দেশের বাইরে। এই নিয়ম বদলাতে চান বিসিবির এই পরিচালক। লক্ষ্য প্রযুক্তিগত উন্নতি এনে দেশের চিকিৎসক আর ফিজিওথেরাপিস্টদের দক্ষতা বাড়ানো। বাংলাদেশের প্লেয়াররা যদি ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারে, বাংলাদেশ সবাই যদি করতে পারে, তো আমাদের মেডিকেল ডিপার্টমেন্টও একেবারে ইন্টারন্যাশনাল লেভেলই হবে। আমাদেরকে বিদেশের বাইরে যেতে হবে না, সাধারণ চিকিৎসা করার জন্য যেতে হবে না। আমরা ডক্টরদেরকে আরও বেশি ট্রেন করব। বর্তমান যে আমাদের এক্সিস্টিং ফ্যাসিলিটিস আছে সেগুলো যথেষ্ট অপ্রতুল আছে, এটা নিয়ে কম কাজ করা হয়নি, এটা নিয়ে কথা বলছি আমি প্রেসিডেন্টের সাথে। পূর্বাচলে সেন্টার অব এক্সিলেন্স ঘিরেও আছে পরিকল্পনা। বেঙ্গালুরুতে পরিদর্শন শেষে ওই আদলে নির্মাণ করতে চায় বিসিবি, যদিও পূর্বাচলের এই জমি নিয়ে পরিকল্পনা কম করেনি আগের কর্তারাও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।